বাড়ি থেকেই বার করে দিয়েছে। এমনকি এমনকি আমার বাবা মার কাছ থেকে ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছিল, যাতে ওনারা আমার সঙ্গে কোনো যোগাযোগ না করতে পারে। আমি যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে আমার যখন সন্দেহ হলো, তখন ওকে জিজ্ঞেস করার পর আমি জানতে পারলাম ও আমার বাবা মাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আমি যখন এই সব কিছুর প্রতিবাদ করতে গেলাম, তখনও আমাকে কি বললো জানেন? ও আমাকে হুমকি দিল যে আমি যদি কিছু করি তাহলে ও আমার নামে মিথ্যে অ্যালিগেশন দেবে, ডিভোর্স নেবে আমার থেকে, আর এলিমানির নামে আমার কাছ থেকে আমার প্রপার্টি নিয়ে নেবে। তাই আমি সেদিনকে ওকে কিচ্ছু বলতে পারিনি। আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। আর আজ দেখুন, সব কিছু আপনাদের সামনেই। তাই আমি আজ আপনাদের বলছি, আমি আপনার মেয়ের সঙ্গে আর থাকতে পারবো না। যে আমার বাবা মা, আমার ভালোবাসা, এই সব কিছুর মর্যাদা দিতে পারেনি, সে ওনাদেরকে সম্মান করতে পারেনি, তার সাথে আমি থাকবো না। মা, আজকের পর থেকে আপনার মেয়ে আপনাদের সঙ্গেই থাকবে। জামাইবাবু, জানো দিদি বিয়ের আগে এইসব নাইট ক্লাব পার্টি কিছুই করতো না, কিন্তু এখন যে এইসব কেন করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়াও দিদিকে আমাদের সাথে আমরা নিয়ে যেতে পারবো না, কারণ যেই মেয়ে নিজের হাজবেন্ডকে রেসপেক্ট করে না, নিজের শ্বশুরবাড়িতে ঠিকমতো থাকতে পারে না, সে আমাদের সংসারে গিয়ে কী করবে? আমাদের সংসারটাও তো নষ্ট করে দেবে। না বাবা, আমি আমার বড় মেয়েকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ আমি চাই না যে ওর ছায়া আমার এই দুই ছেলে মেয়ের উপর পড়ুক। আরে মেঘা, আমি তোকে এত ভালো ঘরে বিয়ে দিলাম, আর ওর বাবা মাও কত ভালো ছিলেন, আর তুই তাদের সাথে মিলিয়ে গুছিয়ে থাকতে পারলি না? আরে ওনারা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর তুই ওনাদের ভালোবাসার দাম দিতে পারলি না। মা, রাহুল, তোমরা এসব কি বলছো? বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়িটাই তো তার আসল বাড়ি। আমি এই বাড়িটা ছেড়ে কোথায় যাব? এই কথাটা তোমার তখন ভাবা উচিত ছিল, যখন তুমি আমার বাবা মাকে বাড়ি থেকে পার করে দিয়েছিলে। আর মা, আপনিই বলুন, এই সেম কাজটা যদি কেউ আপনার সঙ্গে করতো, তখন আপনি কি করতেন? আর তোমরা, তোমাদের বাবা মার সঙ্গে যদি এই একই কাজ হতো, তখন তখন তোমরা চুপ করে থাকতে, মুখ বুজে সবকিছু মেনে নিতে? তাহলে আমি কেন মেনে নেবো বলুন? যার কারণে আমার বাবা মা আমার সাথে আমার বাড়িতেই থাকতে পারলো না, তার সাথে আমি কেন এখানে থাকবো? আমি ওর সাথে থাকতে পারবো না। সরি। চল তোরা। এরপরে কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, 1 রুটি চাইলে 2টা রুটি দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে আই লাভ ইউ মা